ইনস্টিটিউটকে আমাকে বলেছিলেন যে এটার দায়িত্ব আর কি ট্রাস্টি বলে ওই একটা সদস্য হতে হবে। এখন আমি সেটা আমাদের মুজাফফর ভাই ছিলেন, আমিও ছিলাম। একটি পর্যায়ে কয়েক বছর পরে আমাকে মুজাফফর ভাই বলেছিলেন যে আসলে আমাদের এটা ইউনিভার্সিটি হওয়া উচিত। আজকে পৃথিবীব্যাপী আজকে বলতে গেলে আজকে আমরা যে পোশাক শিল্প রপ্তানি করছি, আমাদের রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নতুন ফ্যাশন হচ্ছে, আমাদের মার্চেন্ডাইজার বাইরে থেকে আসছে। তা আমার মনে হয় এটা আপনি একটু ভেবে দেখেন। তখন ওনাকে বললাম যে ঠিক আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলি। তখন আমি গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তখন এনআই খান তখন মাননীয় প্রধানমন্ত্রীর সচিব ছিলেন, সেক্রেটারি ছিলেন, একান্ত সচিব ছিলেন। তখন যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথেই উনি বললেন অবশ্যই তোমাদের এটা ইউনিভার্সিটি একটি প্রয়োজন আছে, তোমাদের 15 দিন 20 দিন পরে নতুন নতুন তোমাদের ডিজাইন চেঞ্জ হয়, তোমাদের বিদেশ থেকে মার্চেন্ডাইজার আনো, সমস্ত টাকাগুলি ডলারগুলি বিদেশে চলে যায়। তোমাদের যদি প্রতিযোগিতায় টিকতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আজকে তোমাদের ইউনিভার্সিটির ছাত্রদেরকে দিয়েই আজকে এদের তৈরি করেই তোমাদেরকে প্রতিযোগিতায় টিকতে হবে। তোমাদের মার্চেন্ডাইজার বলো, নতুন নতুন ফ্যাশন চেঞ্জ হচ্ছে, নতুন ফ্যাশন তোমরাই তৈরি করবা। সেই কারণে তোমাদের ইউনিভার্সিটি দরকার আছে। তুমি দরখাস্ত কেন লিখে, দরখাস্ত নিয়ে কালকে আসো। আমি পরের দিনই আমি মুজাফফর ভাইকে বললাম যে ড্রাফট করেন, ড্রাফট করে নিয়ে গেলাম। উনি রেফার করে দিল আমাদের ইউনিভার্সিটি। আমরা মোটামুটি ভাবে চেষ্টা করে আমরা সেই ইউনিভার্সিটি, বিজিবি ইউনিভার্সিটি, একটি ইউনিভার্সিটি ঢাকাতে দিয়েছিল যেটা বিজিবি ইউনিভার্সিটি। আজকে হাজার হাজার ছাত্র সেখানে, আজকে মার্চেন্ডাইজার হচ্ছে, কমার্শিয়াল হচ্ছে। আজকে বলতে গেলে নতুন নতুন ডিজাইন আমার ছাত্ররা অর্থাৎ প্রশিক্ষিত আছে, দক্ষ আমাদের চলে যাচ্ছে। তো এটা আমি প্রায় প্রতিবাদ করি, কারণ আমার জানা মতে হিসাব মতে যে আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলির কোথায় কয়জন ফরেনার আছে এটা কিন্তু মোটামুটি আমরা জানি। তো খুব বেশি কিন্তু নাই এখন, সাধারণত খুব বেশি কিন্তু নাই আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আজকে আপনাদেরকে আমরা আরো দায়িত্ব দিতে চাই। আপনারা এই বাগমা, আপনারা ইনস্টিটিউট করেছেন, ইউনিভার্সিটি করবেন, আপনাদের মাধ্যমে আমরা চাই এই জিনিসগুলো বাংলাদেশ থেকে চলে যায়। কারণ আপনারা সেই জায়গাটাকে উদ্দেশ্য করেন, আমরাও চাই সেটাই হোক। কারণ আমরা বিদেশের কেন থাকবে, কেন আমাদের লোকজনই তো এখন তৈরি হয়েছে, অনেক তৈরি হয়েছে। আরো বেশি এক্সপার্ট চৌকস যাতে তারা নেগোশিয়েট করতে পারে, তারা যাতে আপনার বার্গেন করতে পারে, তারা যাতে বার্গেনিংয়ে উইন করে আসতে পারে, সেই সুযোগগুলো সেইভাবে তাদেরকে ডেভেলপ করা হচ্ছে। এবং এই প্রোগ্রামের আরেকটা বিষয় হলো, সেসিক প্রোগ্রামের আরেকটা বিষয় হবে কম্পিটিটিভনেস। এবং এই কম্পিটিটিভনেস যদি আমাদের বাড়াতে হয়, আমাদেরকে R&D যেটাকে বলি আমরা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আমাদের আরো বেশি মনোযোগী হতে হবে। এক্সেপশনাল এবং যেটাকে বলি এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদেরকে ডিজাইন করতে হবে, যেখানে হাই ভ্যালু অ্যাড হবে। যদি হাই ভ্যালু অ্যাড না হয় তাহলে কিন্তু আপনি এক্সপোর্টের যে টার্গেট আমরা করেছি সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না, শুধু ভলিউম দিয়ে হবে না। এখন যেখানে আপনার হাই ভ্যালু অ্যাডেড হবে, ঠিক সেই রকম প্রোডাক্ট আমাদেরকে ডিজাইন করতে হবে, এক্সক্লুসিভ প্রোডাক্ট। যে হাই এন্ড টেকনোলজি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হাই এন্ড টেকনোলজির দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি। আমাদের এই প্রোগ্রাম গভর্নমেন্ট বলেছেন যে আমাদের কম্পিটিটিভনেস বাড়াতে হবে, আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে, এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদেরকে তৈরি করতে হবে, যার কারণে প্রোডাক্ট ডিজাইনের উপর আমাদেরকে আরো মনোযোগ দিতে হবে। কিন্তু আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কাছে কয়েকটা নিবেদন করব। আমরা বাগমা যে লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এই ইন্ডাস্ট্রিকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, কারণ এই ইন্ডাস্ট্রিটা আপনারা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। আমরা সেই ইন্ডাস্ট্রিটাকে আমাদের মতো করে গুছিয়ে কীভাবে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি এবং আর্নিং করা যায় সে নিয়ে আমরা কাজ করি। সুতরাং
আমরা যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, দক্ষতা উন্নয়ন নিয়ে এতগুলো প্রফেশনাল একত্রিত হয়েছি, আমরা যাতে সামনের দিন আপনাদের সহযোগিতা পাই, বিজেপি এর সহযোগিতা পাই, ডিকেমি এর সহযোগিতা পাই এবং সরকারের সংশ্লিষ্টদের সহযোগিতা পাই, সেই কামনা শুরু করব। এবং কিভাবে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি আমাদেরকে সেই পথ আপনারা দেখাবেন নিশ্চয়ই। আমি আর কথা বাড়াবো না, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Mr. Parvez Labuke. Now I would like to call on the stage our President, Mr. Zubair Parvez, President of Bagma and Managing Director of Bagma Institute. Also currently he is working as General Manager Operations of Euro RT Apparels Limited. Could you please big hand for Mr. Zubair, Mr. President. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রধান অতিথি, আমাদের ওসি স্যার, আমাদের নবনির্বাচিত বিজিএমই এর প্রেসিডেন্ট, ওনার জন্য একটা বিগ হ্যান্ড ফর হিম। সবাই দেখবে আমার এখানে বাগমা এখানে যায়, আমরা এখানে উনাদের সংগঠনের সাথে উনাদের যা আলোচনা করে সব করে দেশের উন্নতির জন্য, প্রতিষ্ঠানের উন্নতির জন্য, ব্যক্তির উন্নতির জন্য, কোনো স্বার্থের মধ্যে তা কাজ করে না। বাগমা ইজ দ্যাটস কাইন্ড অফ দ্য again Miss Helen from Hikari. So thank you very much. আসলে আমি যেটা বলতে চাই, যদি আমি সময় নিব, প্রতিষ্ঠানটা বাগমার জন্য গত 3 বছরে বাগমার যে উন্নতি হয়েছে, আসলে এটা ঈর্ষণীয় একটা সাফল্য। আমি ছোট থাকতে অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম, এখনো আছি, কিন্তু 3 বছরে এরকম একটা প্ল্যাটফর্মে চলে আসা, এটা সত্যি খুবই বিরল ভাবে দেখা যায়। তো বাগমা সত্যি সুন্দর কাজ করছে, স্পেশালি বাগমার উপদেষ্টা পরিষদ এবং তাদের কার্যকরী পরিষদ তারা কাজ করছে, তাদেরকে টেক্সেলের পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং সেই সাথে বাগমার সব থেকে যে সম্পদ, বাগমার সকল মেম্বার সদস্য যারা যারা আজকে বাগমাকে এত নিয়ে এসেছে, তাদেরকেও আমাদের টেক্সেল এবং টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাগমার গত 3টি বছরে বাগমা ইনস্টিটিউট এবং বাগমা কমিউনিকেশন, এটা সত্যি আরো একটি বিরল ঘটনা। আমরা দেখতে চাই যে বাগমার সামনে আরো অনেক দূর এগিয়ে যাবে। আমি একটু শেয়ার করছি, আমি আসার পর আমরা কলিগদের সাথে শেয়ার করছিলাম যে তারা বাগমা সম্পর্কে কিছু ক্লিয়ার ছিল যে